তামিম ইকবাল ক্রিকেটের একজন মাফিয়া হয়ে উঠেছেন। কথাটি আমার নয়, কথাটি একজন সাংবাদিকের। তার কথা অনুসারে তামিম ইকবাল ক্রিকেটের সর্বত্র জায়গায় বিরাজ করছেন। ইকবাল অসুস্থ ছিলেন, তার হার্টের অপারেশন করা হয়েছে, তিনি খেলায় ছিলেন না, অথচ এই তামিম ইকবালই তাওহিদ হৃদয়ের বিষয়টি নিয়ে প্রেস কনফারেন্স করলেন। আর কোনো লোক ছিল না, তামিম ইকবালই প্রেস কনফারেন্স করলেন এবং হৃদয় এবং ফিক্সিং ইস্যুতে গুলশানের যে খেলোয়াড় যারা রয়েছে তাদের পক্ষে সাফাই গাইলেন। তামিম ইকবাল সব কিছুতেই নাক গলাচ্ছেন। বাংলাদেশের ক্রিকেটের অবস্থা খুবই খারাপ। 5ই আগস্টের পরে 16টি ম্যাচ খেলেছে বাংলাদেশ ক্রিকেট, একটা ম্যাচও জিততে পারেনি। অপরদিকে বিসিবির সভাপতি 120 কোটি টাকা সরিয়ে ফেলেছেন। এর চেয়ে মনে হয় আগের জনই ভালো ছিল। পাপনের দুর্নীতি এখনও খুঁজে পায়নি বিসিবি। তাহলে তামিম ইকবাল যে মাফিয়া হয়ে উঠেছেন এ বিষয়ে সাংবাদিক ভাইটি কি বলেছে? ইকবালের ছোট্ট প্রেস কনফারেন্সে দুটো বিষয় পরিষ্কার হয়ে গেছে। এক হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরে একেবারে লেজে গবরে অবস্থা, আর দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটের মাফিয়া হয়ে উঠছেন। আমি শুরুতে আসলে তামিম ইকবাল সম্পর্কে কেন এই মন্তব্য করলাম তার খানিকটা ব্যাখ্যা দিই। সেটা হচ্ছে যে তামিম ইকবাল আজ প্রেস কনফারেন্সে বলেছে, মূলত আসলে প্রেস কনফারেন্সটা ছিল যে মোহামেডানের তাওহিদ হৃদয়ের শাস্তির বিষয়কে কেন্দ্র করে সঙ্গে আরো 2-3টি বিষয় আসলে অ্যাড করা হয়েছে ওইটাকে জায়েজ করার জন্য। তো তাওহিদ হৃদয়ের শাস্তির 2 ম্যাচের দিয়েছিল, সেটা আবার যে প্রসেসে তার শাস্তি কমানো হয়েছে সেখান থেকে আবার বিসিবি ইউটার্ন নিয়ে না শাস্তি বহাল রাখতে হবে আর এক ম্যাচের জন্য, এই প্রেক্ষিতেই তারা প্রেস কনফারেন্সটা করেছে। তো এই যে মোহামেডান তাওহিদ হৃদয়ের শাস্তি কমানোর জন্য আপিল করলো এবং শাস্তিটা যে কমাতে হবে এর জন্য যে প্রেশারটা দেয়া দরকার, যে প্রেশার যারা দিয়েছে তাদের অন্যতম হচ্ছে তামিম ইকবাল, এবং তামিম ইকবালের কাছ থেকে ওই প্রেশারটা এসেছিল জন্যই শাস্তি। তামিম ইকবাল বিসিবি এবং ক্রিকেটের মাফিয়া হয়ে উঠেছেন, বিষয়টি আমিও মনে করি প্রমাণিত। বাংলাদেশ ক্রিকেটের চিন্তা না করে ক্রিকেটের ভিতরের যে অগোছালো অবস্থা, এই অগোছালো অবস্থা নিয়ে সবাই চিন্তা করে, আর ভক্তরা হতাশ হয় খেলা দেখতে দেখতে এবং হাঁটতে হাঁটতে।